মর্নিং। আজকে ছাদ থেকে আমাদের ব্লগ শুরু হচ্ছে। আমরা আজকে মর্নিং ছাদে চলে এসেছি ব্রেকফাস্ট করে একটু সান বাথ করতে, মানে গা সেঁকতে। আজকে ওয়েদারটা খুব একটা যে আহামরি ঠান্ডা তেমনটা নয়, কিন্তু কালকে রাত থেকে সোনার প্রচণ্ড পরিমাণে কাশি, সারা রাত কেসেছে, সারা রাত মানে লিটারালি সারা রাত কেসেছে। আমি একটা টাইম ভাবছিলাম যে কি মানে করবো, মাঝরাতে ওষুধ দিয়ে দেবো না কি করব। কালকে অ্যাকচুয়ালি এই জামাটা পরেছে আর এখান থেকে না একটু হলে এই যে হাওয়া ঢোকে এই যে জায়গাগুলো দিয়ে, তো এগুলো পুরোপুরি গালা কাভার্ড নয়, তো সেই জন্য হয়তো বা ঠান্ডা লেগে গেছে। প্লাস কালকে একটুখানি এই জামাটা পরে ওই গেটের বাইরেটাই ছিল, মিনিট 5 ছিল, তো সেখান থেকে ঠান্ডা লেগেছে কিনা। এই নোংরা হাত দিস না, ই বাবা কোনো হাম্বা আছে, নিচে হাত দিও না, মেঝেতে হাত মোছো হাত মোছো হাত মোছো হাত মোছো ফেলো মোছো ফেলো। ও বাবা একটা মুখে দিবি তো। ছেলেকে নিয়ে খুব মুশকিল, খুব মুশকিল। ওটো ওটো ওটো, কামড়ে দিলে। আনন্দ হচ্ছে, আমার লাগে না, আমার লাগে তো। এইসব করতে পারলে খুব ভালো, খুব ভালো। সেই দিন কালকে বোধহয় সকালবেলা আমাদের বাড়ির নিচ দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছেন, তো যেতে যেতে উনি বলছেন যে ওনার পক্স হয়েছে। তো আজকে সকালবেলা এমনি সোনার মানে ইয়েটা শরীরটা ভালো না, তার মধ্যে হাতের মধ্যে একটা ছোট্ট মতো ফোসকা দেখছি, আমি সেটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। আমি সেটা দেখে আরও ভয় পেয়ে যাচ্ছি যে ঠাকুর বাঁচি। এটা এটা কি এমনি হলো না কি কারণে হলো বুঝতে পারছি না। আর দিলেও যা উড়বে নোংরা সব ওর মুখে পড়বে। এখানে বসো না, এটার উপর বসো না, নিচে বসবে। এই ঝাঁটাটা দিয়ে ঝাড় দেবে, আছে বোধহয় একটা বড় ঝাঁটা। হ্যাঁ বড় ঝাঁটা একটা আছে আমাদের, বড় ঝাঁটা না হবে না। হায় হায় কি আনন্দ, কে ডাকছে? কুচি মুড়ো কুচি মুড়ো। হাঁজি এটা হেসে দাও, এটা হাসা। এই বিস্কিটের প্যাকেটটা বাবা এনেছিল কদিন আগে। এত ভালো টেস্ট যে আমি একটা লাইভের মাঝখানে নিয়ে বসি, যখনই খিদে পায় লাইভ করতে করতে এই বিস্কিটগুলোই বের করে খাই। এটা মা কোথা থেকে একটা বের করেছিল এই বিস্কিটটা, টিভিতে নাকি অ্যাড দেয় বা কিছু। তো আমি তখন প্রথম দিকে বাবাকে একটু বকাবকি করলাম বটে যে তুমি এই সমস্ত কিনে ফালতু টাকা নষ্ট করো কেন, কিন্তু লাইভের মাঝখানে যখন এটাকে খাচ্ছিলাম এত মজা লাগছিল আর ভালো লাগছিল যে কি বলবো। এটা বেসিক্যালি মাঝখানে জ্যাম দেওয়া রয়েছে, ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কিন্তু ছোট বাচ্চা আর কি খাবে, আমি খেয়ে সবকটা শেষ করে ফেললাম। মধ্যবর্তী সময়তে সোনা একটুখানি টিভিতে ওই 3 নম্বর 1-1গুলো দেখছিল, যেগুলো আর কি দেখে। তারপর সিরিয়াল শুরু হতে যথারীতি আর টিভির দিকে মন দেবে না, এদিক ওদিক ঘুরছে। তা আমি এখানে ওকে একটু দত্ত করছি, আর সেটা মজা পেয়ে দৌড়াদৌড়ি করছে। এই অ্যাক্টিভিটিটা আমি ওকে প্রত্যেক দিনই করাই এই কারণে, তাতে করে ওর বডির ব্লাড সার্কুলেশনটা ভালো করে হয়, আর প্লাস ওর হাত পাগুলো একটু মুভ হতে থাকে, তাতে করে ওর মোশনটাও ভালোভাবে ক্লিয়ার হয়, মানে পটিটাও হয়ে যায় ঠিকঠাক করে। তো এটা আমি ওকে রেগুলার করাই, প্রত্যেকদিন ব্লগ করে আর দেখানো হয় না জন্য আজকে একটুখানি দেখালাম। তো শোনে এই টাইমটাতে খুব মজা করে, এটা ওর বেসিক্যালি একটা অ্যাক্টিভিটি টাইম। আমার বেশ ভয় লাগছে এই কারণ সোনার শরীরটা খুব একটা ভালো না। আজকে ওর বেশ সর্দি, কাশি, নাক দিয়ে জল, ঠিকই ছিল। অল্প বিস্তার কাশি তো বাচ্চাদের এই টাইমে হয়, সেটা নিয়ে আমি খুব একটা মানে চিন্তিত নই, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে গাটাও গরম লাগছে, গা গরম লাগছে, সর্দি কাশি জ্বর, এটা মানে এই টাইমে বাচ্চাদের খুব কমন একটা জিনিস। তো আমি সেটা নিয়েও টেন্স নই, আমি শুধু টেন্স একটা জিনিস নিয়ে, যেহেতু আজকে ওই রকম ভদ্রলোকটা, আজকে না গতকাল শুনলাম বলতে যাচ্ছে আমার পক্স হয়েছে, সেই জন্য আমি একটুখানি টেনশানে আছি যে সোনার সেই সমস্ত যেন না হয়। মা শীতলার কাছে প্রে করছি যাতে সে সমস্ত কিছু না হয়, কারণ খুব কষ্টকর।
বাচ্চাদের তো ইমিউনিটি খুব কম থাকে আসলে, তো সেই সময়টায় খুব মুশকিল হয়ে যাবে। ওর হাতের ওই ইয়েটা দেখলাম যে এখন অনেকটা কমে গেছে, মানে এমনি আমাদের যেরকম এমনি হয় হাতে একটু ব্রণ টাইপের, এই জায়গাটা হয়তো একটু উঠলো চুলকাচ্ছে, ওইরকম টাইপসই বোধ হয়, চুলকায়নি হয়েছে। এখন আবার দেখলাম জিনিসটা কমে গেছে, অনেকটাই কমে গেছে, একটুখানি হয়তো উঠে আছে। তো সেটা হয়তো সেরকম কিছু নয়, কিন্তু মায়ের মন তো খুদ করেই যাচ্ছে। তো এখন শোনার জন্য ডালিয়া করলাম, তো সেটাই দেব। আর সোনার সমস্ত ভিটামিন এগুলো বন্ধ হয়ে গেছে, যেহেতু 1 বছর বয়স হয়ে গেছে, সমস্ত কিছু বন্ধ। তো নতুন করে আবার ওর ভিটামিন স্টার্ট করতে হবে। কি ভিটামিন দেবো না দেবো আই হ্যাভ নো আইডিয়া। কেউ জিঙ্ক দিচ্ছে, কেউ ক্যালসিয়াম দিচ্ছে। ছোটো বাচ্চা তো এই টাইমে ওদের হাড়ের ডেভেলপমেন্ট হয়, তো ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এগুলো খুব দরকার, ব্লাড যাতে ভালোভাবে হয়। তো আমি ডক্টরকে না জিজ্ঞেস করে তো একদম স্টার্ট করতে পারি না, তো সেই কারণে ভাবছি যে একদিন অ্যাপয়েন্টমেন্ট করে যাব। সোনার ভ্যাকসিনও আছে, 1 বছরের ভ্যাকসিন, কিন্তু যা অবস্থা তাতে করে এখন ভ্যাকসিন দেওয়া যাবে না। আজকে ওর মুখটা সকালবেলা যখন উঠেছে না একদম শুকিয়ে গেছে। আমি তো মা, সকালবেলা উঠে ছেলের মুখ দেখলে বুঝতে পারি যে শরীর কীরকম আছে বা কতটা কেউ শরীর পারমিট করছে। তার মধ্যে আজকে বাবা আর মা লেগে গেছে তুমুল ঝগড়া, কারণ বাবা এনেছে অনেক মাংস। তো অনেক মাংস এনেছে, 4-5 কিলো মাংস নিয়ে এসছে একসাথে। তো এখন ইন্দার বলছে যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম তন্দুরি চিকেন খাবো, তো ভালোই হয়েছে মাংস যখন এসে বানাবো। তন্দুরি চিকেন বানানোটা এমন কিছু ব্যাপার না যে খুব বিশাল পরিমাণে অনেক কিছু লাগে, তেমনও নয়। খুব সিম্পল, খুব কম মানে তেলের রান্না, এটাই বলবো। পুরোটাই বাটার দিয়ে হয়। তাই বললাম যে ঠিক আছে আমি বানিয়ে দেবো। তো কালকে হয়তো বা বানাবো, কালকেই বানাবো সম্ভবত। আজকে আর বানাচ্ছি না, কারণ আজকে রাত্রিবেলা ফুলকপি আলুর তরকারি রয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে। কিছুটা বেগুন পোড়াবে মা, তো দুটো দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের আজকে রাতে হয়ে যাবে। তো কালকে হয়তো বা করবো তন্দুরি চিকেন, আর নয়তো চিলি চিকেন করবো। তারপরের দিন তন্দুরি চিকেন করবো। প্রচুর চিকেন, এখন পরপর চিকেনের রেসিপি বানাবো আর খাবো। তো তার মধ্যে যেটা আজকে করতে হবে সেটা হচ্ছে এই যে 1 ঝুড়ি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিগুলো কালার এই যে চেঞ্জ হতে থাকছে, এই যে। তো এটাকে যদি এখনই ছাড়িয়ে না রাখি এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো সব ফ্রিজারে ঢোকাবো, সেটার জন্য একটু সময় চাই। সোনার খাবারটাকে একটু ঠান্ডা করে রাখি, কারণ ওর খাবারটা রেডি না থাকলে মুশকিল। ও সন্ধ্যা হলেই প্রচণ্ড জোরে খিদে পায়, যদিও একটা বিস্কিট খাইয়েছি। তো যাই হোক, সেগুলোকে মানে সমস্ত সেরে নিয়ে তারপরে কড়াইশুঁটি ছুলবো। কড়াইশুঁটি দেখলে আমার কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করে, কিন্তু এখন কড়াইশুঁটির দামটা একটু বেশি, আর একটু সস্তা হোক তারপরে কচুরিও খাবো। সোনার অবস্থা খারাপ, কাপ সিরাপ খেয়ে একটু ঝিমিয়ে রয়েছে, তার মধ্যে সর্দি কাশি সব নিয়ে একদম অবস্থা খারাপ। আগের মতো একদমই অ্যাক্টিভ নেই, আজকে একটু ঝিমিয়েই আছে, অনেকটা ঝিমিয়ে আছে। ইন্দার ফ্রেশ হয়ে এসছে। আমি আজকে ইন্দারকে আমার জন্য একটু আলু কাবলি আনতে বলেছিলাম, ওই একই দোকান থেকে যেখান থেকে খেয়ে আমার জিভ জ্বলে গেছিলো, সেখান থেকে আনিয়েছি। বাট বলেছি আজকে একটু কম লঙ্কা দিতে, জানি না এবার কিরম লঙ্কা দিয়েছে। আগের দিনের এক্সপিরিয়েন্সও বলতে বলেছিলাম, তো ইন্দার বললো যে তুই তো বলেছিস যে ওই রকম ঝাল দিতে, তো ওনার তো সেখানে কোনো দোষ নেই, তো ওনাকে বলার কোনো মানে হয় না। ঠিক আছে, আজকে একটু আগে ননদকে ফোন করলাম, ওর এখন ওমানে ছিল, ওমান থেকে ওর ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, ভিসার কাজ হয়ে গেছে। এখন ও যাচ্ছে সম্ভবত এয়ারপোর্টে। ওখানে 2 ঘন্টা লেট, মানে আমাদের এখানে থেকে 2 ঘন্টা আর্লি। মানে এখানে যদি এখন বেজে আছে 8:30, তো ওখানে এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30। তো ফেভারেবল টাইম, ঠিক আছে, সন্ধ্যের টাইমে অসুবিধা নেই, পৌঁছে যাবে হয়তো বা সময় মতো। তো এখানে আমি ইন্দারের ডালিয়া রেডি করে ফেলেছি, এই যে ইন্দারের ডালিয়া রেডি আছে। আমি এখন আমূল্য, এই যে আমূল্যের এই প্যাকেটের দুধটা দিয়েই এখন ইন্দারের ডালিয়াটা রেগুলারলি করছি। তার কারণ দুধ আনেনি আজকে, দুধ ছিল না, শুধু সোনার হচ্ছে একটা ওই ওষুধ ছিল মন্টের এলসি কিট বলে, যেটা সর্দির ওষুধ, তো সেই কারণে ওইটা আজকে আনিয়েছি। তো নর্মাল দুধ এখনও জালও দেওয়া হয়নি, আর নর্মাল দুধ নেই, যার কারণে এই দুধটা দিয়েই আজকে হয়েছে। এই যে দিয়ে গেলাম, পিছনে রয়েছে ডালিয়াটা পিছনে। না না, বেশি করেছি। আমি চামচ দিয়ে যাচ্ছি, একটা বড় হাতা দিয়ে দিয়েছি, খেয়াল করিনি।
শুনছি হচ্ছে চামচ, চামচ দিয়ে এখন হচ্ছে হবে খাওয়া। আলু কাবলি খেতে আমি খুব ভালোবাসি, খুব খুব খুব। আলু কাবলি যেটা বানিয়েছে সেটা কম ঝাল দিয়ে বানিয়েছে, তাতেও আমি ওয়া করছি। তাহলে বেশি ঝাল দিয়ে বানালে কি অবস্থা হয় বুঝতেই পারছেন। সোনার আজকে একটা ওষুধ আনা হয়েছে, সেটা হচ্ছে মন্টারেলসে কিটটা, যেটা এক্ষুনি আমি সোনাকে দেবো। ইন্দার গেছে নিচে দুধ আনতে, 2 প্যাকেট দুধ অর্ডার দেওয়া হয়েছে আমুল গোল্ড। এই পড়ে যাস না, সেটাই আনতে গেছে। তো আপাতত এখন সোনাকে আমি এই ওষুধটা দিয়ে দেবো। খুব ভালো, এটা অ্যাসকরিল আর মন্টারেলসে কিট এই দুটো মিলিয়ে মিশেই সোনা খায়, তো ওর সর্দি কাশিগুলোও বেশ অনেকটাই কমে যায়। আর সোনার শরীর খারাপ থাকলে আমার একদম মন ঠিক লাগে না। অনেকেই বলে বাচ্চার শরীর তো খারাপ হবেই, ঠিক হবে, ভালো হবে, আবার খারাপ হবে, কিন্তু ওর শরীর খারাপ হলে আমার মনটা একদম ভালো লাগে না। হচ্ছে কিছু ভিডিও যেটা আমার ননদিনী রায়বাঘিনী আমাকে পাঠিয়েছেন, তো ভাবলাম যে আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। এটা সম্ভবত সকালবেলা যখন ফ্লাইট ছাড়ছে সেই সময়কার, এটা দুবাই থেকে ফ্লাইট ছাড়ছে টুয়ার্ডস ওমান। তো এটা তখনকার বোধহয় একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে, অনেকগুলো পাঠিয়েছে। প্রচুর প্লেন চড়া হচ্ছে, আমি জীবনে আজ অবধি প্লেন চড়িনি। তো ভাল লাগছে একদিকে যে ফ্যামিলির কেউ এরকম ফ্লাইটে ট্রাভেল করছে, নিউ এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, ভালো লাগছে। কিন্তু কোথাও না কোথাও আমার প্লেনে চড়াটা খুব মানে ইনকমপ্লিট রয়ে গেছে। হবে কোনো দিন না কোনো দিন হবে প্লেনে চড়াটা, এমন কিছু ব্যাপার না। আসলে প্লেনে চড়ে আমাদের যাওয়ার মতো কোথাও কোনো জায়গা নেই। তো এটা সম্ভবত ল্যান্ডিং টাইম বা সেরকম কিছু হবে। আচ্ছা, এগুলো সব উইন্ডো সিটের ফটো টটো পাঠিয়েছে। এই যে ছোটো ছোটো বাড়ি, কত ছোটো ছোটো বাড়ি। এই যে প্লেন থেকে দেখতে তো অবশ্যই সেটা অন্যরকম লাগে। এটাও নিজের একটা ছবি পাঠিয়েছিল যখন ও প্লেনে বসেছিল। সমুদ্রের ওপর দিয়ে যখন প্লেন যায় তখন তো দেখতে অসাধারণ লাগে। সেই সিনিক বিউটির একটা ইয়ে পাঠিয়েছিল। এটা হচ্ছে সেটা, বেশ ভাল লাগছিল। এই ক্লিপিংগুলো আমি ফোনে দিলে আলাদা করে দিতেই পারতাম, কিন্তু সেটার জন্য আবার আমাকে এই ফোন থেকে ওই ফোন ট্রান্সফার করতে হতো, অনেক ব্যাপার হতো। তার থেকে ভাবলাম যে আমি যখন দেখবো একেবারে আপনাদের সাথে শেয়ার করে দেবো। উইন্ডো সিট পেয়েছিল, উইন্ডো সিটটা খুব এনজয়েবল, প্লেনের উইন্ডো সিটটা খুব ভাল লাগে। তো এই হচ্ছে কিছু ভিডিও। এটা হচ্ছে যখন ওমানের কাছাকাছি একেবারে চলে এসছে ল্যান্ডিংয়ের টাইম, সেই সময়কার ভিডিও। এটা একদম ল্যান্ড করে গেছে তখনকার একটা ভিডিও, এটা ওই একই যখন ফ্লাই করছে। এটা এয়ারপোর্টের ভিডিও, যখন নাকি ও বোর্ডিং পাস নিয়ে এয়ারপোর্টে ঢুকেছে। এটা আগেই পাঠিয়েছিল, এটা আমি দেখেছি। এয়ারপোর্ট সবসময় সুন্দর, সেটা ওখানের হোক কিংবা এখানের। এই যে যাওয়ার রাস্তাটা, বোর্ডিং পাস, সেটা নিয়ে ট্রাভেল করছে। এটা ওখানকার গুরুদুয়ারার আশেপাশ দিয়ে যাচ্ছিল, আর দূরে বুর্জ খালিফা। গুরুদুয়ারাটা মোটামুটি সব জায়গাতেই অবস্থিত। তো এটা দুবাইতে যাওয়ার সময় যখন ও গাড়িতে করে আর কি ওমানের জন্য যাচ্ছিল, সকালবেলা পাঠিয়েছিল, এটা আগেই আমি দেখেছি। আর এটা হচ্ছে যখন আর কি লাগেজ চেক হচ্ছিল তারপর যাচ্ছিল, এটা তখনকার। তো এই টুকিটাকি কিছু কিছু ভিডিওস পাঠিয়েছিল যেগুলো আমিও দেখলাম, ভাল লাগলো।